আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে থেকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটি হচ্ছে বায়োস কিভাবে উঠাইয়া লাগাইতে হয় এগুলো নিয়ে কথা বলবো। আর বায়োস উঠানোর সময় যে কাজটি করতে হবে, আশেপাশের যে পিসিআই এক্সপ্রেসের পোর্ট থাকে বা বিভিন্ন পার্টস থাকে, এগুলোতে আপনারা ট্যাপ লাগিয়ে নেবেন, টেম্পারেচার ট্যাপ, অথবা স্পিডের যে ক্যানের যে বোতল আছে এগুলো আপনারা সাইডে দিয়ে রাখবেন, তাহলে এগুলোতে হিট পড়বে না। যেহেতু আমাদের ভালো অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন আমরা কাজ করি, সেজন্য আমি নর্মালি কিন্তু উঠাই ফেলছি। তো আইসি উঠানো লাগানো খুবই সহজ, বা অ্যাভেলেবেল, আপনারা এটি উঠাইয়া লাগাইতে পারবেন। তো কিন্তু লাগানোটাই অনেকটাই কঠিন। তো বায়োস আপনারা যদি নর্মালি উঠাইয়া লাগাতে পারেন, বায়োস ফ্লাশ করলে কিন্তু প্রায় 35% মাদারবোর্ড ঠিক হয়ে যায়। আর বর্তমানে ল্যাপটপ কিন্তু প্রচুর পরিমাণে বায়োসের সমস্যা হয়। তো এখন আপনারা দেখতেছেন যে আমি এই মুহূর্তে এটি উঠানোর পরে, বায়োসটি উঠানোর পরে আমি প্রথমত পেস্ট দিয়ে নিলাম, ফ্লাক্স পেস্ট। তো মেকানিকের ইউবি 80 পেস্ট আছে কম দামের মধ্যে, এটিও অনেকটাই ভালো। তারপরে আরও বিভিন্ন ধরনের পেস্ট আছে, তো এগুলো ইউজ করতে পারেন। পেস্ট দিলে শোল্ডার উইক দিয়ে আপনারা যখন এগুলো ক্লিন করবেন বা পরিষ্কার করবেন, তো শোল্ডার উইকের মধ্যে যে এক্সট্রা যে অতিরিক্ত শোল্ডার থাকে বা রাং থাকে, এগুলো কিন্তু অতি সহজে কিন্তু উঠে যায়। তো আমি প্রথমত এখানে যে আগের পুরাতন রাং যে ছিল এগুলো আমি একটু উঠিয়ে নিচ্ছি। এটি হচ্ছে মেইন বায়োস, আর এর পাশে কিন্তু আছে ব্যাকআপ বায়োস। তো আমরা মেইন বায়োসটি এখন লাগাবো। এই মাদারবোর্ডের মধ্যে বায়োসের সমস্যা, আমরা ডিএসও মেশিন দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ডাটা সিগন্যালগুলো চেক দিছি যে এর ভিতরে কোনো ধরনের ডাটা নেই। তো এখানে কিন্তু লেয়ারগুলো আছে, লেয়ারগুলো ভালো আছে। তো পরিষ্কার করার পরে যে কাজটি করতে হবে, মেকানিকের কিন্তু সোল্ডারিং রান এবং পেস্ট লাগানো এরকম সোল্ডারিং পেস্ট পাওয়া যায়, আমি এটি কিন্তু একটু দিয়ে নিচ্ছি। তো এটি এজন্যই দিলাম যেহেতু আমি সোল্ডার উইক দিয়ে এখানে এর যে অতিরিক্ত রাং ছিল, পুরাতন রাং, এটি আমি উঠিয়ে নিলাম। কারণ পুরাতন রাং উঠিয়ে নতুনভাবে যে সোল্ডারিং পেস্ট আছে এটি দিয়ে আমরা কাজ করে দিই, তখন বায়োস মিস করে না। তা না হলে অনেক সময় চাপ দিলে কোডিং করে তারপরে ডিসপ্লে আসে। তো এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় পাই। তবে বর্তমানে আমরা যত ধরনের আইসি এবং বায়োস আমরা রিপ্লেস করি, এগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমরা এখানে পুরাতন যে রাং আছে বা শোল্ডার আছে এগুলো আমরা উঠিয়ে কিন্তু কাজ করি। আর আপনারা যখন বায়োস উঠাবেন, এক সাইডে আপনারা লক করে নেবেন। যেমন আমি প্রথমত কিন্তু সোল্ডারিং যে আছে এটি দিয়ে আমরা এই পাশে লক করে, আমি এখন এই মাঝখানে চাপ দিয়ে টুইজার দিয়ে ধরে আমি এই পাশে মোটামুটি এখন একটু লাগিয়ে নিব, এবং অপোজিট সাইডে আমি আবার একটু সোল্ডারিং যে আয়রন আছে আয়রন দিয়ে আমি এক পাশে একটু এখানে রাং করে দিলাম, লক করে দিলাম। এখন আইসিটি লড়বে না। এখন আমি কিন্তু এই পাশে ধরে কিন্তু আমি এখানে কাজ করতেছি। আর আপনারা যদি এর মধ্যে ভালো মানের পেস্ট না দিয়ে কাজটি করেন, তাহলে যে সমস্যাটি হবে এটি হচ্ছে একটা পিনের সাথে আরেকটা পিন লেগে যাবে। এই জন্য ভালো মানের ফ্লাক্স পেস্টটাকে দিয়ে তারপর কিন্তু কাজ করতে হবে। আমি কিন্তু এখানে রাং মিক্স করা একটি মেকানিকের একটি পেস্ট আছে, এটি দিয়ে কাজ করছি। তো এখন আমি এটি লাগানোর পর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি থিনার দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব। তারপর হচ্ছে যে তুলা আছে, তুলা দিয়ে আমি আর একটু এখানে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমরা যদি ভালোভাবে পরিষ্কার করে না নিই, তাহলে গুঁড়া রাংগুলো যদি সাইডে লেগে থাকে, তাহলে কিন্তু একটা পিনের সাথে আরেকটা পিনের সাথে কানেক্টিভিটি একটু সমস্যা করে। তো আমি কিন্তু এখন এটি লাগিয়ে ফেললাম। তো আপনারা চাইলে এইভাবে আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু লাগাতে পারেন। আর হটগান যদি বেশি ব্যবহার করেন, এগুলো লেয়ার উঠে যায়, লেয়ার নষ্ট হয়ে যায় এবং মাদারবোর্ডের আশেপাশে কিন্তু ফুলে যায়। তো এই জন্য আমি আজকে দেখালাম আপনাদেরকে কিভাবে আপনারা একটি সোল্ডারিং আয়রন দিয়ে কিভাবে একটি আইসি লাগাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।